হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তো দেখা যাক। তো আপনাদের এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে। কড়াই গরম হয়ে গেছে। চিংড়ি মাছ লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হবে। কড়াইয়ে তেল দিয়ে নেওয়া হচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে নেওয়া হলো। তেলের উপর পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজার পর আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি অন্য পাত্রে তুলে নেওয়া হবে। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে অন্য পাত্রে তুলে নেওয়া হচ্ছে। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে নেওয়া হচ্ছে। সবজিগুলোকে ভেজে নেওয়া হবে। প্রথমে আলু দিয়ে দেওয়া হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। আলুগুলো একটু নাড়াচাড়া করার পর কুমড়োগুলো দিয়ে একসঙ্গে একটু ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেওয়া হবে। অন্য পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে বেগুনগুলো ভেজে নেওয়া হচ্ছে। লবণ দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে 2 মিনিট পর ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নেওয়া হচ্ছে। তো ওই কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দেওয়া হচ্ছে। তেলের উপর পুঁই শাকগুলো দিয়ে দেওয়া হলো। পুঁই শাকগুলো একটু ভাজা হয়ে গেলে মটরশুঁটি, লবণ দিয়ে একটু ভালো করে লবণ ও টমেটো দিয়ে একটু মাখিয়ে তারপর ভেজে রাখা আলু ও মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আগেই চিংড়ি মাছে মশলা দেওয়া ছিল, তো এবার এই ক্ষেত্রে অল্প অল্প পরিমাণ দিয়ে নেবেন বন্ধুরা আপনারা। শুকনো লঙ্কা অল্প পরিমাণ, লবণ, চিনি, তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে একসঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়া হবে।
কষানো হয়ে গেছে বন্ধুরা, জল ঢেলে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো ফুটে গেছে, রান্না হয়ে রেডি। তো একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেওয়া হলো। তো রান্না কেমন হয়েছে, রান্না রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে।